আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখছেন এবং আল্লাহ পাক আপনাদের সবাইকে হেফাজত করুক, এই দোয়া করে শুরু করছি আমার কোরবানি পর্ব, হাদিসের আলোকে কোরবানির পর্ব। আজ চতুর্থ দিন চলতেছে। তো শুনুন, তাইলে শুরু করা যাক। কোরবানি আজকে শেষ পর্ব, কোরবানি পর্ব আর আলাপ করব না। কালকে থেকে আবার কোরআনের আলোকে আলাপ করব। আশা আশা করি আমার সাথে থাকবেন। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওট ওট ও গরুতে মানে কতজন হইতে পারে, শরীক হইতে পারে। আর পরিবারের পক্ষে দিচ্ছে কোরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিবারের পক্ষে যে সবার পক্ষে কোরবানি দিয়েছে, এটার বর্ণনা আসছে ইবনে মাজাহ শরীফে 3135 নম্বর হাদিস। আহমদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তাঁর পরিবারের পক্ষ হইতে একটি মাত্র গরু কোরবানি করেন। পুরা পরিবারের পক্ষে থেকে একটি গরু কোরবানি করেন রাসূলুল্লাহ ইসলাম বিদায় হজে। 3135 নম্বর হাদিস। আর কতটি বকরি, কতটা ছাগল একটা গরু বা একটা ওটের পরিবর্তে কোরবানি দিতে হবে? কতটা বকরি বা ছাগল একটা গরু বা ওটের পরিবর্তে কোরবানি দিতে হবে, এটা শুনুন। 3136 নম্বর হাদিস। মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, আমার উপর একটি উট কোরবানি করা অপরিহার্য এবং তা ক্রয় সামর্থ্য আমার আছে, কিন্তু তা পাওয়া যাচ্ছে না, বিদায় আমি ক্রয় করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 60টি ছাগল ক্রয় করে তা জবাহ করার নির্দেশ দেন। অর্থাৎ একটা গরু বা একটা উটের পরিবর্তে 60টা ছাগল কোরবানি করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নির্দেশ দেন। একটা গরুর এগেইনস্টে 60টা ছাগল কোরবানি দিতে হবে। তারপরে হইল যে কি আপনার এবারে কোরবানির গোস্ত, কোরবানির গোস্ত আহার করা, এই কোরবানির গোস্ত সম্পর্কে আর কি দিছে যে ব্যক্তি গোটা পরিবার একটি আবার বকরিও দেয়। গোটা পরিবারের পক্ষ থেকে একজন একটা বকরি কোরবানি দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিছিল, এই বিদায় হজে যে শুনলেন গোটা পরিবারের পক্ষে একটি গরু কোরবানি দিছে। এখন একটা ছাগল যদি বকরি কোরবানি করে সেটার ব্যাখ্যা আছে। 3147 নম্বর হাদিসে আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর নিকট জিজ্ঞাসা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনাদের কোরবানি কীরূপ ছিল? তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ব্যক্তি নিজেরও স্বীয় পরিবারের পক্ষ থেকে একটি বকরি কোরবানি করত, তা থেকেও তারা আহার করত এবং অন্যদেরও আহার করাতো। পরবর্তী পর্যায়ে লোকেরা কোরবানিকে অহমিকতা প্রকাশের বিষয়ে পরিণত করে। এখন যা অবস্থা দাঁড়িয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। এইটা এই গোটা পরিবারের পক্ষে আগে একটা বকরি কোরবানি দিত, একটা বাকরি ছাগল কোরবানি দিলেও চলে, এটা বুঝেছি আর কি। হ্যাঁ, তো এখন এই 3100 যাতে বলছে 179 নম্বরের কি বলছে, চামড়া তোলার বর্ণনা দিছে যে চামড়া কীভাবে তুলতে হবে। আবু কুরাইব রাদিয়াল্লাহু আনহু, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবকের নিকট দিয়ে যাচ্ছিলেন। সে তখন একটি বকরির খাল তুলছিল। রাসূলুল্লাহ সাল্লাম তাকে বললেন, তুমি সরে দাঁড়াও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম চামড়া ও গোশতের মাঝখান দিয়ে হাত ঢুকালেন, এমনকি বগল পর্যন্ত তার হাত অন্তর্হিত হয়ে গেল। অতঃপর তিনি বললেন, হে বৎস, এভাবে চামড়া ছাড়াও। অথবা তিনি সেখান থেকে চলে গেলেন এবং লোকদের সালাদ আদায় করালেন, কিন্তু অজু করেননি। এইটাও চামড়া তোলার বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিছে কীভাবে চামড়া তুলতে হবে। এখন চামড়ার গোস্ত একাত্রে তুলি ফেলা, এই জন্য এই কোরবানির সময় এই জন্য এখানে এই হাদিসটা আসছে, কীভাবে চামড়া তুলতে হবে উনি শিখিয়ে দিছে। তারপর স্ত্রী লোকেরা জবাই করতে পারবে কিনা কোরবানির পশু, এই স্ত্রী লোকেরা যে পশু জবাই করা জায়েজ আছে। 3182 নম্বর হাদিস, ইবনে মাজাহ
হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু আনহু, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জৈনিকে স্ত্রীলোক ধারালো পাথরের সাহায্যে একটি বকরি জবাই করলো। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলে তিনি তা দোষণীয় মনে করেননি এবং তিনি এটা দোষ হয় নাই বলে উনি বলেন যে না, এটা দোষের কিছু না, স্ত্রীলোক ওনার ছাগল বা বকরি উনি জবাই করতে পারবে। এই হইল গেল এটা শুনলেন ইবনে মাজাতে বর্ণনা যেগুলো আসছে সেগুলো শুনাইলাম। এখন তিরমিজি শরীফের দুইটা হাদিস আছে, এটা শোনেন। আজকে হাদিস পর্ব শেষ। তিরমিজি শরীফে দুইটা হাদিস আসছে, 3503 নম্বর হাদিস, যে আপনি কোন ধরনের পশু কোরবানি করবেন, কোন ধরনের পশু কোরবানি করা জায়েজ, কোন ধরনের কোরবানি পশু জায়েজ। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিস বর্ণিত আছে যে তিনি বলেন, খোরা পশু যার খোরা হওয়া স্পষ্ট, কানা পশু যার অন্ধত্ব সুস্পষ্ট, রুগ্ন পশু যার রোগ সুস্পষ্ট, ক্ষীণ পশু যার হাড্ডির মগজ পর্যন্ত শুকিয়ে গেছে, এমন জন্তুর কোরবানি হবে না। হান্নাদ রাদিয়াল্লাহু আনহু, বারা রাদিয়াল্লাহু আনহু থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। এ হাদিসটি হাসান সহিহ। এইরকম পশু কোরবানি করলে কোরবানি হবে না। তারপরে কত মাস বয়স পর্যন্ত কোরবানি করতে পারবেন, কত মাসের বকরি বা মেষ কোরবানি করতে পারবেন। 1505 নম্বর হাদিস এসছে, ইউসুফ ইবনে ঈসা রাদিয়াল্লাহু আনহু আবু কিবাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনায় 6 মাস বয়সের একটি মেষ বিক্রির জন্য নিয়ে এলাম, কিন্তু তা বাজারে চলল না। পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার সাক্ষাৎ হলে আমি তাকে এই বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোরবানির জন্য 6 মাস বয়সী মেষ কতই না ভালো, কোরবানির জন্য 6 মাসের মেষ কতই না ভালো। আবু কিসাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর লোকেরা একে ছিনিয়ে নেওয়ার মতো কিনে নিল। এই বিষয়ে ইবনে আব্বাস, উম্মে বিল্লাল হিনতে তৎপিতা হিলাল এর বরাতে জাবির রাদিয়াল্লাহু আনহু, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। তো আজকে সুতরাং আপনারা শুনলেন যে কোন ধরনের পশু কোরবানি, কত মাসের পশু পর্যন্ত কোরবানি করা যায় যাচ্ছে, এবং মহিলারা কোরবানি করতে পারবে না, আর কোন ধরনের পশু কোরবানি করা যাবে না, আর বকরি কোরবানি করা যাবে কিনা এগুলো শুনলেন। তাহলে কোরবানি পর্ব শেষ করে দিলাম। আজকে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। কালকে ইনশাল্লাহ পবিত্র কোরআনের আলোকে আলোচনা করব হজ নিয়ে। আমার সাথেই থাকুন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।